জানি আচ্ছা, স্যার এই ফোনটা রিয়েলমি ফোন। তুমি কালকে রাত্রে আমার নক দিছো যে স্যার আমি একটা ফোন আনলক করতে চাইতেছি, কিন্তু আনলক টুল দিয়া আমি 6 ঘন্টা বাড়া নিছি, 6 ঘন্টা খাটাইছি, কিন্তু আমার লকটা খুলতেছে না। খুলতে ওকে পারে দেখাইতেছে কিন্তু লক খুলে না। খুলে না, মানে সাকসেস হইতেছে লক, জি, কিন্তু পিন সাকসেস লক হয়েছে ঠিকই থাকে। তাইকে দিতেছে। আর এই মডেলটাই তো না, জি রিয়েলমি 55। আর কি কি করছো এটার মধ্যে? স্যার, এটা আমি যখন আমি পারি নাই তখন হুম আমার এক ভাই, হুম সিনিয়র ভাই, উনিও এই সেকশনে কাজ করেন। হুম হুম তো উনার আমি সাপোর্ট নিছি, উনিও অনেক ট্রাই করছেন। হুম হুম। তো তারপর ওটা হয় নাই। আচ্ছা, তারপরে আমি তারপরে তোমারে বলছি, আপনাকে আমি নক দিছি যে স্যার আমি এটা তে ঠিক আছে তুমি নিয়ে আসো, তোমার আগের যে দুইটা ফোন আছে এটা আমরা লাইভ দেখবো, আর হচ্ছে এই ফোনটা আমরা করার চেষ্টা করব, ঠিক জি আছে? তো এই ফোনটা নরমালি যারা আমাদের স্টুডেন্টরা আছেন, আহ, এরকম মাঝে মধ্যে সমস্যাগুলো হইতে পারে আপনাদের ফোনগুলোর মধ্যে। যেমন এটা রিয়েলমি C55, এটা নরমালি কিন্তু আপনার দুইটা ভলিউম একসাথে চাপ দা দইরা যখন আপনি কম্পিউটারে কানেক্ট করবেন, অটোমেটিক বুট পাবে, বুট পেলে ফোনটা আনলক হয়ে যাবে। তো আমরা যদি ডিসপ্লের মধ্যে একটু দেখাই, এখানে তুমি নরমালি এইভাবেই তো সিলেক্ট করছো, জি C55 সিলেক্ট করার পরে তুমি জি এখানে যে ফ্যাক্টরি রিসেট আছে, ফ্যাক্টরি রিসেট প্লাস এফআরপি যেটা আছে, দুইটা এইভাবে দিছো। দুইটাই দেওয়ার পর দিছি। আমি আমি আবারও দেখাই দিয়া, দুইটা ভলিউম একসাথে চাপ দা ধরলাম, ধরার পরে আমি ইউএসবি প্লাগ ইন করলাম, প্লাগ ইন। এই দিকটা ফলো রাখবো, যে দেখেন মিডিয়াটেক ফিউল লোডার ইউএসবি পেয়ে গেছে। সেম এভাবে আপনার ইউজার ডাটা ওকে, ওয়াইফ ডাটা এফআরপি ওকে, মানে দেখা যাচ্ছে ক্লিন হইতেছে, কিন্তু আপনি গিয়া দেখতেছেন কি লকটা ফোন খুলে না, খুলে না। লক এখন লক যে খুলে না, এখানে দেখেন রিকভারি উইফ, এখানে জি কি হচ্ছে, রিকভারি উইথ মানে আগে ইউজার কিন্তু ডাটার ভিতরে রিকভারি উইফ আসতো, ঠিক আছে? জি আর আমি কি করছি দেখেন, এইভাবে যখন আমরা অনেকবার ট্রাই করলাম, তোমার অনেকে বলা হয়েছে যে টেস্ট পয়েন্টটা খুইলা দেখার জন্য, জি জি ঠিক আছে? টেস্ট পয়েন্ট তো খোলার দরকার নেই, এমনি তো আমার বুট হইতেছে ফোন, ঠিক জি আছে? তো জি নরমালি কিছু ফোন এইভাবেও ট্রাই করবা, যেমন মিডিয়াটেকে গেলাম, মিডিয়াটেকে যাওয়ার পরে জি আমরা এখানে এই যে এখানে তোমার ফিউল লোডার অথরাইজারটা সেট করে দিতে হবে, যেমন রিয়েলমি যে অপো রিয়েলমি V1 জি ভার্সন 1। আমরা এখানে কিন্তু দেখেন, আমরা যদি ওপোতে যাই, আচ্ছা এটা পরে দেখি, ওপোতে যাই, ওপোতে কিন্তু দেখো রিয়েলমি ওপো V1 দিয়ে আমরা ফিল্টারটা অথরাইজার কি হয়েছে, করতে পারি, মানে বোট পাইছে। তো উঠতেছে আমরা জি যেহেতু মিডিয়াটেকে যাবো, যেহেতু এটা মিডিয়াটেকের সিপিইউ, তো মিডিয়াটেকে যাওয়ার পরে আমরা সেম ভাবে এখানে ফিল্টার V1 টা সিলেক্ট করবো, ঠিক আছে? করার জি পরে সিলেক্টে দেওয়ার পরে আমরা এখানে যে কুইক ফরম্যাট আছে, এখানে দেখো এই যে ফরম্যাট, এর মধ্যে কুইক ফরম্যাট, ঠিক আছে? জি সিলেক্ট সিলেক্ট করার পরে আমরা এখানে কি করবো, আহ, তোমার স্টার্ট তো হয়ে গেছে, এখন আমরা আবার দুইটা ভলিউম চাপ দা ধরে বোট পাবো, ঠিক আছে? একটু অপেক্ষা করে, বোট পাইতেছে। এই যে দেখো এখন কি চেঞ্জ হইছে, এই জি যে আগে যা ইরেজিং ইউজার ডাটা, এখানে ভ্যাকেটেড কুইক, এখন কুইক কুইক ফরম্যাট ফরম্যাট, লেখা আছে আগে জি কি ছিল, আগে উইভ ছিল ডাটা, উইথ ডাটা জি ঠিক আছে? তাইলে এইভাবে হচ্ছে দেন ফোনটা এখন কিন্তু অলরেডি আনলক হয়ে গেছে, ঠিক আছে? আর আমি এইভাবেই ফোনটারে আনলক করেছি, এটা তোমারে দেখাইলাম, কারণ হচ্ছে তুমি তো বলছো যে স্যার কেমনে করলেন, ঠিক জি আছে? স্যার জি তো আমি তো বলছি যে তোমার সামনে লাইভে আমি করে দেখাবো এটা দেখাবো কিভাবে করা যায়। এখন এটা যদি এইভাবে না খুলতো, তারপর আমরা ইজি টেক বক্সের মাধ্যমে আইএসপি করে আমরা জি এই স্যার জিনিসটা কানেক্ট করতাম। তো এতে